আমি যদি নির্বাচিত হই তারপর কোনো বাসায় কোনো বেকার ছেলে থাকবে না, মেয়ে থাকবে না। ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা চাকরির ব্যবস্থা করব। আজকে রোপাড়া দিয়ে হাইলে যখন আসছি, রাস্তা নাকি এটা 17 বছর আগে একটি রাস্তা করেছে, কখনো নির্মাণ আর সংস্কার করে নেই, ম্যাক্সিমাম রাস্তা কোনো কাজ করে নেই। আপনাদের আজকে স্কুল বলেন, কলেজ বলেন, শুধু সন্ত্রাসী টাকা করেছে। আপনাদের এখানে মাদকের কি অবস্থা? ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাই আপনাদেরকে, এই 12 তারিখের পরে যদি কোনো মাদকের ব্যবসায়ী যদি থাকে, ওকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ইনশাল্লাহ করবো। কারণ আমাদের দেশটা তার রহমান সাহেব একটি কথা বলে গেছে, কথাটা হলো রূপগঞ্জে বৃষ্টি স্পট আছে, এর মধ্যে উনি উল্লেখ করেছেন তারা মধ্যে আছে। তাহলে তারা মধ্যে যারা আছে ওরা সতর্ক হয়ে যান আপনারা। আপনাদেরকে কিন্তু শুধু আমি না, আমাদের দেশটাই তার রহমান কিন্তু ছাড়বে না আপনাদেরকে। আজকে আমার মা বোনরা, শিক্ষিত মা বোনরা চাকরি পায় না, আসে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে আসে, তাদেরকে চাকরি দিবে। আবার একটি কথা, যে রূপগঞ্জের মানুষের বাতি চললে আপনাদের ইন্ডাস্ট্রির বাতি চলবে, নাহলে বাতি চালাইতে দিব না। আপনাদের শিক্ষা ব্যবস্থার জন্য স্কুল নাম কি অবস্থা আছে? বাচ্চাদের কি লেখাপড়া করে মা বাবা বলতে পারবেন? 10 টাকার ট্যাক্স সারা রূপগঞ্জের মানুষ দেয়। তার আবার মানুষ কত টাকা ট্যাক্স দেয় বলেন তো? 100 টাকা। কারণ তারা বড় মানুষকে কিসের বলে একটা পৌরসভার নাম দিয়েছে। পৌরসভার কিছু পান আপনারা? পৌরসভার নাম দিয়ে 100 টাকা ট্যাক্স দিয়ে লুটপাটের জায়গা করে ফেলেছে। ইনশাল্লাহ তারা পৌরসভা লুটপাটের জায়গা হবে না। তারা পৌরসভার ঘরে আপনার রাস্তায় সোডিয়াম লাইট ইনশাল্লাহ জ্বালিয়ে ছাড়বো আমি। এটাই শুধু কাগজ কলমে পৌরসভা থাকবে না, কার্যক্রমেও পৌরসভা থাকবে। পৌরসভা থাকতে গেলে কলেজ থাকবে, ইউনিভার্সিটি থাকবে। পৌরসভা থাকলে আপনাদের হসপিটাল থাকবে ইনশাল্লাহ। আপনার আজকে আমাদের দেশটাই তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিল, ঠিক আছে? আপনাদেরকে কথা আবার কম এখানে আসে